বন্ধুরা, আজ একটা গল্প বলি, সাথে থাকুন এবং মন দিয়ে গল্পটা শুনুন। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পটা হচ্ছে, এক অসহায় গরিব ব্রাহ্মণ বাস করতেন তার ছোট্ট একটু জায়গায়, ছোট একটা কুঁড়ে ঘরে। অনেক কষ্টে তিনি জীবনযাপন করতেন, কিন্তু তিনি ধর্ম নিয়ে থাকতেন, ধর্মজ্ঞান তার ছিল। তো একদিন পাশে এক প্রভাবশালী মানুষ, প্রভাবশালী কাকে বলে, যাদের একটু টাকা পয়সা হয়, আর তাদের পক্ষেই তো জনবল থাকে, আইন থাকে, সব কিছু তাদের পক্ষে থাকে। তা বরাবরই তো আমরা জেনে আসছি যে দুর্বলের উপর সবলদের অত্যাচার থাকে, এটাই প্রকৃতির নিয়ম, হয়তো জানি না, হয়ে আসছে যুগ যুগ ধরে এমনটাই। তো ওই ব্রাহ্মণের কিছুটা বসতের জায়গা সেই প্রভাবশালী ব্যক্তিটা অন্যায়ভাবে দখল করে নিতে চায়। তো একজন তাকে জিজ্ঞেস করছে যে, তোমার ভিটা বাড়ি বা সম্পদ যে তারা অন্যায়ভাবে দখল করে নিচ্ছে, তো তুমি তাদেরকে কিছু বলবা না? তখন ব্রাহ্মণ বললেন, আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন তো আসলে সাথে করে কিছুই নিয়ে আসিনি, আর যখন আমি চলে যাব তখন কিছুই নিয়ে নেব না। আমাকে পৃথিবীতে পাঠিয়েছে যিনি, তিনি ভাববেন আমাকে নিয়ে, আমি কেন ভাববো? ব্রহ্মা আমাকে সৃষ্টি করেছে, বিষ্ণু আমাকে পালন করছে, আর শিব ঠাকুর আমাকে রক্ষা করছে। এই ত্রিশক্তি আমাকে নিয়ে সর্বদাই ভাবে। আমি কোথায় থাকবো, কি খাবো, কি করব, এই ত্রিশক্তি সেটা ভাববে। আমার কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ কেড়ে নিতে চায়, সে তো আমার ক্ষতি করছে না, সে তো তার নিজের ক্ষতি করছে। কেন নিজের ক্ষতি করছে? সে যখন মারা যাবে তখন এই সম্পদটা হয়তো তার সাথে যাবে না, কিন্তু এই অন্যায়ের যে কর্মফলটা আছে সেটা কিন্তু তার সাথে যাবে, এবং সে এক জনম না, কয়েকটা জনম ধরেই তাকে এই পাপের প্রায়শ্চিত্ত করে যেতে হবে। সে তো নিজেও জানেন। তো আমরা যদি গল্পটা থেকে যেটা বোঝা গেল, যে আমরা যদি সবসময় নিজেকে একটু আধ্যাত্মিকভাবে চিন্তা করি, ধর্ম জ্ঞান নিয়ে চলার চেষ্টা করি, তাহলে তো কিন্তু তার কথাগুলোই বাস্তব এবং চিরন্তন সত্য কথা। যে আধ্যাত্মিক জগৎ আর বাস্তব জগৎটা সম্পূর্ণ ভিন্ন। ধর্ম অধর্ম দুটো সম্পূর্ণ যেমন আলাদা। মানুষের ক্ষতি করাই ব্যস্ত হয়ে থাকে, কিন্তু আসলে সে কিন্তু তার যতটা ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে নিজের। এই জন্য বলে, একজনের দিকে একটা আঙুল তুললে আর চারটা তার নিজের দিকে যায়। কিন্তু সে বুঝতে পারে না যে কতটা ক্ষতি সে নিজের করছে, আর এর জন্য কত জনম ধরে তাকে এর খেসারত দিয়ে যেতে হবে। সব সময় নিজেকে একটু আধ্যাত্মিক ভাবে রাখলে পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারে না। তো যদি তোমার কোনো শত্রু তোমাকে ক্ষতি করতে চায়, তাহলে তুমি তার জন্য মঙ্গল কামনা করো, যে হে ঈশ্বর, আমার শত্রুকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। তার কারণ সে যদি সুস্থ না থাকে তাহলে তো সে আমার ক্ষতি করতে পারবে না। আমার ক্ষতির বিনিময় হলেও সে তো নিজে একটু আনন্দ পাবে। আমি যে তাকে একটু আনন্দ দিতে পেরেছি, এটাও বা কম কিসে। তাই আমিও বলতে চাই যে আমার বন্ধুদের পাশাপাশি আমার শত্রুদেরও মঙ্গল করো, ভালো রেখো, সুস্থ রেখো। ঈশ্বরের কাছে আমি সর্বদাই এই প্রার্থনা করব। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে বাই বাই।